ওয়েলকাম টু ইজি টু লার্নিং। আজকে আমরা ডিসকাস করব ল্যামিস থিওরেম। ওকে, ল্যামিস থিওরেমের আমরা স্টেটমেন্ট দেখব। ওকে, ল্যামিস থিওরেম কি বলে সেটা আমরা দেখব স্টেটমেন্ট। তারপরে আমরা দেখব কি করে ল্যামিস থিওরেম প্রুফ করা যায়। ওকে, এর প্রুফটা দেখব এবং ল্যামিস থিওরেম রিলেটেড আমরা কিছু প্রবলেমস দেখব। ওকে, সো এই কয়েকটা জিনিস আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ওকে, সো লেটস স্টার্ট। দেখো, ল্যামিস থিওরেম স্টেটমেন্ট দেখার আগে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সাইন রুল। ল্যামিস থিওরেম প্রুফ করার জন্য যেটা আমাদের প্রয়োজন পড়বে। ওকে, তো সাইন রুলে দেখো স্টেটমেন্টটা এরকম বলেছে যে যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি আমরা কনসিডার করি, সাপোজ আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি। ওকে, সাপোজ আমাদেরকে ধরো এই একটা ট্রায়াঙ্গেল আছে, এই একটা ট্রায়াঙ্গেল এবিসিডি আছে। ওকে, আমরা একটা ট্রায়াঙ্গেল এবিসিডি ড্র করলাম এবং যার অ্যাঙ্গেল এবং সাইডগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে পয়েন্টগুলো নাম দিয়ে দিচ্ছি আমি। ধরো এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট এ, এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট বি, এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট সি, এবং এই সাইডগুলোর আমি লেংথ দিয়ে দিচ্ছি। এটা এ, এটা বি, এটা সি। ওকে, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলও আমি দিয়ে দিচ্ছি। এই অ্যাঙ্গেলটা আমি দিয়ে দিচ্ছি, এটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি এক্স, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছি ওয়াই, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছি আমি জেড। ওকে, তাহলে সাইন রুল এটা বলছে যে প্রত্যেকটা যে যে ট্রায়াঙ্গেলটা আছে অর্থাৎ ত্রিভুজটা আছে, ত্রিভুজের যে সাইড এবং তার যে অপোজিট অ্যাঙ্গেলটা আছে। ওকে, ত্রিভুজের যে সাইড আর তার অপোজিট অ্যাঙ্গেলের যে সাইনের রেশিওটা প্রত্যেকটা সাইড এবং অ্যাঙ্গেলের জন্য কি হয়, ইকুয়াল হয়। অর্থাৎ ম্যাথমেটিক্যাল রিলেশনটা এরকম, যদি এই সাইডটা এ হয়, এর অপোজিট অ্যাঙ্গেল কত আছে জেড, তাহলে এর সাইন কত, সাইন জেড। এটার সাথে ইকুয়াল হবে কোনটা, বি বাই সাইন অফ। এবার বি সাইড কোনটা দেখো, বি সাইড হচ্ছে এটা, তাহলে বি সাইডের অপোজিট অ্যাঙ্গেল কোনটা, ওয়াই, তাহলে বি বাই সাইন ওয়াই ইজ ইকুয়াল টু, এবার দেখো এই সি সাইড ডিভাইডেড বাই এর অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এ, তাহলে সাইন অফ এ। ওকে, অর্থাৎ স্টেটমেন্টটা হচ্ছে সিম্পলি যে রেশিও অফ দ্য লেংথ অফ এ সাইড, ত্রিভুজের যে কোনো একটা লেংথের সাইডের লেংথ আর তার যদি অপোজিট অ্যাঙ্গেলের সাইনের রেশিও নেওয়া হয়, তাহলে সেটা প্রত্যেকটা অ্যাঙ্গেল এবং প্রত্যেকটা সাইডের জন্য কি হয়, ইকুয়াল হয়। এই সাইন রুলের এই প্রুফটা তোমরা দেখে নেবে। যদি তোমাদের প্রুফটা দরকার হয় তাহলে আমি বলে দিচ্ছি, যদি 20 জন কমেন্ট করে যে হ্যাঁ এটা প্রুফটা আমাদের দেখানো দরকার, তাহলে আমি দেখিয়ে দিতে পারি। একদম ইজি। ওকে, একদম ইজি। এই প্রুফটা আমরা খুব সহজেই করতে পারি, সাইন রুলের প্রুফটা। ওকে, যদি প্রয়োজন পড়ে তাহলে আমি করে দেবো, বাট যদি আমি 20 জনের কমেন্ট দেখি যে হ্যাঁ এটা দরকার, তবেই আমি এটা আলাদা একটা ভিডিওতে আমি সাইন রুলের প্রুফটা আমি করে দেবো, যে কি করে এই সাইন রুলটা আসছে, কি করে এই স্টেটমেন্টটাকে আমরা প্রুফ করতে পারি। ওকে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি ল্যামিস থিওরেম। ওকে, তাহলে দেখো ল্যামিস থিওরেম প্রথমত হচ্ছে, ল্যামিস থিওরেম কোন ক্ষেত্রে প্রযোজ্য, ল্যামিস থিওরেম হচ্ছে যখন তিনটে কোপ্লেনার ফোর্স, কনকারেন্ট এবং নন কোলিনিয়ার ফোর্স একটা বডির উপর কাজ করবে এবং সেই বডিটাকে কি করবে, সেই বডিটাকে ইকুইলিব্রিয়ামে রাখবে, সেক্ষেত্রে আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে যে কোনো তিনটে ফোর্স, আমি ধরে নিচ্ছি আমাদের যে কোনো একটা বডি আছে, এই হচ্ছে একটা বডি। ওকে, এই একটা পয়েন্ট বডি আমি ধরে নিচ্ছি, এই বডির ওপর তিনটে ফোর্স কাজ করছে। এই একটা ফোর্স, ওকে, এখানে আর একটা ফোর্স অ্যান্ড আরেকটা ফোর্স কাজ করছে এই ডিরেকশন। ওকে, তাহলে আমি প্রত্যেকটা ফোর্সের নাম দিয়ে দিচ্ছি। ওকে, এই ফোর্সটার নাম দিয়ে দিচ্ছি F1, এই ফোর্সটার নাম দিয়ে দিচ্ছি আমি F1, এই ফোর্সটার নাম দিয়ে দিচ্ছি আমি F2, আর এই ফোর্সটার নাম দিয়ে দিচ্ছি আমি F3। ওকে, এই তিনটে ফোর্স এইভাবে একটা বডির ওপর যখন কাজ করবে এবং কাজ করার ফলে যখন এই পয়েন্ট অবজেক্টটা কি থাকবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, অর্থাৎ বডিটার কোনো রকম মুভমেন্ট হবে না, তখন সেক্ষেত্রে এই ল্যামিস থিওরেম কি বলে, ল্যামিস থিওরেম এটা বলে যে, এবং এদের যদি অ্যাঙ্গেলগুলো আমরা এরকম ধরি,
যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ওকে, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, অ্যান্ড তার অপোজিট দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। আমরা ধরে নিচ্ছি অপোজিট দিকের যে অ্যাঙ্গেলটা সেটা আমরা ধরে নিচ্ছি গামা, ওকে। এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা গামা, ওকে। তাহলে ল্যামিস থিওরেম আমাদের এটাই বলে যে যদি এই তিনটে কোপ্লেনার, কোপ্লেনার কেন, কারণ একই প্লেনের উপর আছে, এখানে স্ক্রিনটা একটা প্লেন, ওকে, তাহলে এই তিনটে ফোর্স একই প্লেনের উপর আছে, তাহলে দ্যাটস ওয়াই এরা হচ্ছে কোপ্লেনার। কনকারেন্ট কি, কনকারেন্ট হচ্ছে এই তিনটে ফোর্সই একটা অবজেক্টের উপর কাজ করছে, এখানে হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটার অবজেক্টের উপর কাজ করছে, ওকে। তাহলে এটা হচ্ছে একই পয়েন্টের উপর বা একই অবজেক্টের উপর কাজ করছে, দ্যাটস ওয়াই এরা হচ্ছে কনকারেন্ট। অ্যান্ড নন কোলিনিয়ার, অর্থাৎ এই যে তিনটে ফোর্স আছে, এই তিনটে ফোর্স কিন্তু একই লাইনের উপর হবে না, অর্থাৎ একটা ফোর্সের উপর আর একটা ফোর্স হবে না, অর্থাৎ এই ফোর্সটা এই ডিরেকশনে একই লাইনের উপর হবে না, ওকে। দ্যাটস ওয়াই দিস তিন, এই যে তিনটে ফোর্স, দিস থ্রি ফোর্সেস আর হোয়াট, নন কোলিনিয়ার। এরকম যদি হয় তাহলে ল্যামিস থিওরেম আমাদের এটা বলে যে এটা কি হয়, then each force is directly proportional to the sine angle between two remaining forces। তাহলে কি হয় যে যে কোনো যে ফোর্স আছে সেই ফোর্সটা কার সাথে প্রপোর্শনাল হয়, সাপোজ আমি ফার্স্ট ফোর্স বলছি F1, এটা কার সাথে প্রপোর্শনাল হবে, এর যে অপোজিট দুটো যে ফোর্স আছে, বাকি দুটো ফোর্স আছে সেই দুটোর অ্যাঙ্গেল, ওকে। তাহলে F1 কে যদি আমরা বাদ দিই, বাদ দিয়ে থাকে কি F2 অ্যান্ড F3, তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেল কোনটা, এদের মাঝখানের অ্যাঙ্গেল আলফা, তাহলে এর সাথে এ হচ্ছে প্রপোর্শনাল, ওকে, সাইন আলফা। সিমিলারলি F2 প্রপোর্শনাল টু কি হবে, তাহলে যখন আমরা F2 ধরবো তখন বাকি দুটো কি F1 আর F3, এদের মাঝখানের অ্যাঙ্গেল কি বিটা, তাহলে এর সাথে প্রপোর্শনাল সাইন বিটা, ওকে। এরকম হচ্ছে সিমিলারলি F3 ইজ প্রপোর্শনাল টু হোয়াট, F3 ইজ প্রপোর্শনাল টু সাইন গামা। এবং এদেরকে যখন আমরা কম্বাইন করবো একসাথে তখন যেটা আমরা ম্যাথামেটিক্যালি পাবো ফ্রম ল্যামিস থিওরেম, ওকে। Mathematically, Lami's theorem gives us what? Lami's theorem gives us this relation that f1 divided by sin alpha is equal to f2 divided by sin beta and is equal to f3 divided by sin gamma, ওকে। তাহলে এটা হচ্ছে ল্যামিস থিওরেম সিম্পলি যখন যে কোনো তিনটে কোপ্লেনার, কনকারেন্ট এবং নন কোলিনিয়ার ফোর্স একটা অবজেক্টের উপর কাজ করবে তখন আমরা ল্যামিস থিওরেম থেকে এই স্টেটমেন্টটা, এই ম্যাথামেটিক্যাল রিলেশনটা আমরা ডাইরেক্টলি লিখতে পারি, ওকে। তাহলে এবার আমরা এই ল্যামিস থিওরেমটা প্রুফ দেখি, ওকে, কি করে আমরা প্রুফ করব। আমি আরেকবার ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি, ওকে। প্রুফ অফ ল্যামিস থিওরেম, ওকে। প্রুফ কি করে করব দেখো। সো অ্যাট ফার্স্ট আমি ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি, এই হচ্ছে একটা ফোর্স, এই হচ্ছে অ্যানাদার আর একটা ফোর্স, ওকে। আর এই হচ্ছে একটা অ্যানাদার ফোর্স, এই হচ্ছে একটা অ্যানাদার ফোর্স, ওকে। এটা F1 ফোর্স নাম দিচ্ছি আমি, এই ফোর্সটাকে নাম দিচ্ছি F1, এটা F2, এটা F3 দিচ্ছি, এটা F2, ওকে। আর এই তিনটে ফোর্স কোন ডিরেকশনে কাজ করছে, এই তিন ডিরেকশনে কাজ করছে, ওকে, আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। এবার দেখো, এবার অ্যাঙ্গেলগুলো হচ্ছে কি, অ্যাঙ্গেলগুলো আমি দিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেল হচ্ছে আলফা, ওকে, অ্যান্ড এই অ্যাঙ্গেল হচ্ছে বিটা, আর এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে গামা, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে গামা, ওকে, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। এবার দেখো, এবার আমরা কি করব প্রুফ করার জন্য, প্রথমে একটা ড্রয়িং করে নেব। কি ড্রয়িং করব, এই যে F1 অ্যান্ড F2 এই দুটো ফোর্স আছে, এই দুটো ফোর্স দিয়ে এখানে আমরা কি করব, এখানে আমরা এটা একটা প্যারালালিগ্রাম কমপ্লিট করব, ওকে, একটা প্যারালালিগ্রাম কমপ্লিট করব, অর্থাৎ F2 এর প্যারালাল একটা ফোর্স, সেম ফোর্স আমরা এখানে ড্র করলাম, এটা হচ্ছে নাথিং বাট দ্য F2, অ্যান্ড এখানে আমরা আরেকটা কমপ্লিট করছি, এটা F1 এর, এটা পুরো একটা প্যারালালিগ্রাম আমরা কমপ্লিট করছি, ওকে। অ্যান্ড এই প্যারালালিগ্রামটা আমি পয়েন্টগুলোর নাম দিয়ে দিচ্ছি, এই যে মিডিলের এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি আমি O, ওকে, এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি আমি O, এই পয়েন্টটা A, এই পয়েন্টটা B,
এই পয়েন্টটা সি। ওকে, এবার দেখো, এবার এখানে আমরা একটা ডায়াগোনাল পাবো, এখানে আমরা একটা ডায়াগোনাল পাবো। ওকে, এখানে আমরা একটা ডায়াগোনাল পাবো। ওয়েট, এখানে আমরা একটা ডায়াগোনাল পাবো। ওকে, এখানে এই ডায়াগোনাল যেটা ও সি ডায়াগোনাল সেটা আমি ড্র করব এখন। ও সি ডায়াগোনাল যেটা আমি ডটেড লাইন দিয়ে ড্র করছি। ওকে, ও সি ডায়াগোনাল পাচ্ছি। ওকে, তাহলে দেখো, অ্যান্ড এটা হচ্ছে ও সি ডায়াগোনাল। তাহলে দেখো এ বি, এ ও, এ ও বি সি, এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম যেটা আমরা ড্র করলাম। ওকে, এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম। এবার দেখো, এটা যদি একটা প্যারালেলোগ্রাম হয়, তাহলে এই প্যারালেলোগ্রামের কি, এই প্যারালেলোগ্রামের এই পয়েন্টটা থেকে, পয়েন্ট ও থেকে যদি আমরা দেখি, তাহলে পয়েন্ট ও থেকে দুটো সাইড গেছে, দুটো অ্যাডজাসেন্ট সাইড। একটা হচ্ছে ও এ সাইড, ও এ, ও এ সাইড যেটা হচ্ছে ভেক্টর এফ ওয়ান অর্থাৎ ফোর্স এফ ওয়ানকে ডিনোট করছে। আরেকটা সাইড হচ্ছে ও বি, যেটা কোন ফোর্সটাকে ডিনোট করছে, ফোর্স এফ টু কে। ওকে, অর্থাৎ ভেক্টর এফ টু কে ডিনোট করছে। এবার আমরা যখন ভেক্টরের প্যারালালোগ্রাম ল পড়েছিলাম, অর্থাৎ ভেক্টর অ্যাডিশন অফ প্যারালালোগ্রাম ল, ওকে, ভেক্টরের যোগের সূত্র পড়েছিলাম সামান্তরিকের, সেটা কি বলে, সেটা এটা বলে যে যখন একটা প্যারালালোগ্রামে দুটো অ্যাডজাসেন্ট সাইড দুটো আলাদা আলাদা ভেক্টরকে ডিনোট করে, তখন সেই পয়েন্ট থেকে যে ডায়াগোনালটা আমরা পাই, সেই ডায়াগোনালটা এটা কি করে এই দুটোর এই অ্যাডজাসেন্ট যে ভেক্টর দুটো আছে, অ্যাডজাসেন্ট যে সাইড দুটো আছে, সেটার কি করে রেজাল্টেন্ট ডিনোট করে। অর্থাৎ এখানে এফ ওয়ান ফোর্স অ্যান্ড এফ টু ফোর্স, এই দুটো রেজাল্টেন্ট কি হবে, এই দুটো রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা হবে এই ওসি ডায়াগোনালটা। কোনটা, ওসি ডায়াগোনাল। ওকে, এবার দেখো, ওসি ডায়াগোনালটা হচ্ছে কি করবে, এই দুটোর এফ ওয়ান আর এফ টু এর রেজাল্টেন্ট ডিনোট করবে। তাহলে এফ ওয়ান আর এফ টু এর রেজাল্টেন্ট মানে কি, এফ ওয়ান আর এফ টু মিলে যে কাজটা করবে সেই কাজটা ওসি একাই করবে। ওকে, এবার দেখো এই তিনটে ফোর্সের আন্ডারে যদি এই পয়েন্টটা, পয়েন্ট ওটা ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে ওসি যে ফোর্সটা আছে, এই ওসি ফোর্সটাকে এই এফ থ্রি ফোর্সের ইকুয়াল আর অপোজিট হতে হবে, তবেই কি, তবেই এই বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আবার বোঝো, ওসি হচ্ছে কি, ওসি হচ্ছে কম্বাইন্ড, কম্বাইন্ড ইফেক্ট অফ এফ ওয়ান অ্যান্ড এফ টু। এফ ওয়ান আর এফ টু মিলে যে ইফেক্টটা তৈরি করছে, সেটা একাই তৈরি করছে ওসি। এবং এই তিনটে ফোর্সের আন্ডারে কি, এফ ওয়ান এফ টু এফ থ্রি এর আন্ডারে পয়েন্ট ওটা কি আছে, পয়েন্ট ও এর মধ্যে যে অবজেক্টটা আছে সেটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে যখন এফ থ্রি এর ইকুয়াল আর অপোজিট দিকে এই ফোর্সটা হবে। ওকে, তার মানে ইকুয়াল আর অপোজিট দিকে মানে এটা কি একই লাইনের ওপর আছে। অর্থাৎ ওসি যে ফোর্সটা, ওসি যে ফোর্সটা, এটার যে ম্যাগনিটিউডটা সেটা কিন্তু এফ থ্রি এর সাথে ইকুয়াল, এফ থ্রি এর সাথে ইকুয়াল। বাট তাদের তাদের যে ডিরেকশন সেটা কিন্তু অপোজিট দিকে, তাদের যে ডিরেকশন সেটা কিন্তু অপোজিট দিকে। খুব ভালো মতো বোঝো ব্যাপারটা, যেহেতু পয়েন্ট ওটা এই তিনটে ফোর্সের আন্ডারে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, আর এফ ওয়ান আর এফ টু এর মিলিত কম্বিনেশন হচ্ছে ওসি ফোর্সটা, তাহলে ওসি ফোর্সটা অবশ্যই এফ থ্রি এর সাথে ইকুয়াল হতে হবে। ওকে, অপোজিট ডিরেকশনে আছেই। ওকে, অপোজিট ডিরেকশনে আছে, দ্যাটস ওয়াই একে ইকুয়াল হতে হবে, তবেই পয়েন্ট ওটা কিসে থাকবে, পয়েন্ট ওটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। ওকে, সো সেই কারণে হচ্ছে ওসি ফোর্সের ম্যাগনিটিউড আর হচ্ছে এফ থ্রি ফোর্সের ম্যাগনিটিউডটা কিন্তু কি হবে, ম্যাগনিটিউড অর্থাৎ মানটা কি হবে, ইকুয়াল হবে। তাহলে এদের মান যদি ইকুয়াল হয়, ওকে, তাহলে এবার আমরা দেখব, এবার যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আছে, এবার আমরা একটা এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, ট্রায়াঙ্গেল এসিও। ওকে, এই ট্রায়াঙ্গেল এসিও নিচ্ছি আমরা, এসিও, এই ট্রায়াঙ্গেলটার আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল বের করব। ওকে, তাহলে প্রথমত আমি যদি দেখি এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে। ওকে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা সিম্পলি হবে, দেখো, যখন
ওসি আর ও এফ কি হবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। তার মানে এটা কি, এই সিও এফ, সিও এই পয়েন্টটার নাম যদি ডি দেই, ওকে, তাহলে সিও ডি এটা পুরোটাই একটা স্ট্রেট লাইন হবে। তাহলে সিওডি, সিওডি পুরোটাই যদি স্ট্রেট লাইন হয়, তাহলে স্ট্রেট লাইন অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তার মাঝখানে এটা আছে, অর্থাৎ এই যে পুরো অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এবার পুরো অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে তার এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে, যেটুকু রেড মার্ক, এটা কত হবে, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি হবে কত, অ্যাঙ্গেল এ ও সি হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। এটা কি বোঝা গেল? ওকে, দেখো খুব ভালো মতো বোঝো ব্যাপারটা। যেহেতু যেহেতু ওসি যে ফোর্সটা আছে, সেই ওসি ফোর্সটা F3 ফোর্সের ইকুয়াল আর অপোজিট, তাহলে এই দুটো ফোর্স কি অপোজিট, মানে কি একই লাইনের মধ্যে থাকতে হবে। তাহলে একই লাইনে যদি থাকে, তাহলে এই যে পুরো সিওডি যে লাইনটা দেখছি, সিওডি লাইনটা একটা স্ট্রেট লাইন হবে। তাহলে সিওডি লাইনটা স্ট্রেট লাইন হলে এই পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে। এবার এই পুরো 180 ডিগ্রির মধ্যে এটা যদি বিটা হয়, তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস বিটা, 180 ডিগ্রি মাইনাস বিটা। ওকে, ক্লিয়ার হলো? এবার দেখো, এবার আমরা চলে আসি এই অ্যাঙ্গেলটাতে। ওকে, এটা যদি এ ও সি, দেখো এ ও সি আমাদের বেরিয়ে গেল, এ ও সি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। এবার দেখো, এবার আসি আমরা এই অ্যাঙ্গেলটাতে। ওকে, প্রথমে আমি হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা বের করি। এই অ্যাঙ্গেলটা কি করে বের করব, দেখো এই অ্যাঙ্গেলটা বের করার নিয়ম হচ্ছে, দেখো এই যে এই দুটো, এই যে এটা এসি যে লাইনটা আছে, এসি, এসি লাইনের সাথে ওবি হচ্ছে কি ইকুয়াল অ্যান্ড প্যারালাল, এসি এর সাথে ওবি হচ্ছে কি ইকুয়াল অ্যান্ড প্যারালাল, ইকুয়াল অ্যান্ড প্যারালাল। ওকে, এই দুটো এসি অ্যান্ড ওবি হচ্ছে প্যারালাল। তাহলে এই প্যারালাল দুটো লাইনকে কোন লাইনটা জয়েন করেছে, ওসি লাইন। এবার দুটো প্যারালাল লাইনকে যদি একটা অন্য লাইন জয়েন করে, তাহলে এদের যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো আছে, ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হয়, ইকুয়াল হয়। অর্থাৎ এই অ্যাঙ্গেলটার সাথে কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটার সাথে কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। ওকে, কারণ কি এই দুটো দুটো হচ্ছে এসি, এসি আর ওবি, এই দুটো কি এসি আর ওবি হচ্ছে প্যারালাল। এই দুটো প্যারালাল লাইনকে জয়েন করলো কে, প্যারালাল লাইনকে জয়েন করলো হচ্ছে এই ওসি লাইনটা। দ্যাটস ওয়াই কি হচ্ছে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে কি ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল। ওকে, ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল, দ্যাটস ওয়াই এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ভ্যালু যত হবে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু অত হবে। এবার দেখি আমরা এই অ্যাঙ্গেলটার ভ্যালু, এবার দেখো এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে। এই অ্যাঙ্গেলটা যখন আমরা বের করব, তখন দেখো সিমিলারলি এই যে সিওডি, এই লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন, এবং এখানে একটা এরকম করে একটা যেটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে ওবি। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল বিওসি যেটা কার সাথে ইকুয়াল হবে, যেটা ইকুয়াল হবে ও সি এর সাথে, ও সি এ, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, যেহেতু এসি আর ওবি হচ্ছে প্যারালাল, ওকে, প্যারালাল লাইনকে কানেক্ট করেছে ওসি, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হচ্ছে, ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল। তাহলে ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। ওকে, এবং এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত বেরোচ্ছে, 180 ডিগ্রি মাইনাস আলফা। দ্যাটস ওয়াই কি হচ্ছে, অ্যাঙ্গেল বিওসি এর সাথে অ্যাঙ্গেল এসিও কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে, এবং তার ভ্যালু কত হচ্ছে, তার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, এবার আরেকটা অ্যাঙ্গেল আছে বাকি, যেটা আমরা বের করব, সেটা হচ্ছে অ্যাঙ্গেল সি এ ও। ওকে, এবার দেখো যখন অ্যাঙ্গেল সি এ ও বের করব, অ্যাঙ্গেল সি এ ও বের করব, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা যদি দেখি এসিও ট্রায়াঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বিটা, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, আর এটাকে আমি ধরে নিলাম যে এক্স। ওকে, তাহলে আমি এক্সটা কি করে বের করব, যে ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়, 180 ডিগ্রি, তার মানে হচ্ছে এক্স
প্লাস 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস 180 ডিগ্রি মাইনাস আলফা হচ্ছে এটা, ওকে, প্লাস 180 ডিগ্রি মাইনাস বিটা, ওকে, ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, ওকে। তাহলে দেখো একটা 180 ডিগ্রি ক্যান্সেল আউট হয়ে যাবে, আর যেটা পাবো তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে, এক্স এর ভ্যালু হবে 180 ডিগ্রি, সরি, এক্স এর ভ্যালুটা হবে এরকম, মাইনাস আলফা আর মাইনাস বিটা আছে, এরা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি, ওকে। তাহলে এই এক্স এর ভ্যালুটা আসলো। এক্স অ্যাঙ্গেলটা হচ্ছে কোনটা, আমি লিখে দিচ্ছি এখানে, এক্স অ্যাঙ্গেল আমরা ধরে নিচ্ছি অ্যাঙ্গেল ও এ সি কে, ও এ সি কে আমরা এক্স ধরেছি, ওকে, অ্যাঙ্গেল ও এ সি কে এক্স ধরেছি। এবার দেখো, এবার এই যে তিনটে অ্যাঙ্গেল আলফা বিটা আর গামা, আলফা বিটা গামা কি করে হচ্ছে, আলফা বিটা গামা হচ্ছে এরকম, আলফা বিটা গামা হচ্ছে এরকম, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। তাহলে এদের তিনটার যে সাম, এদের তিনটার সাম কত হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা, এই ভ্যালুটা কত হবে। দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা করলে কি পুরো একটা কি সার্কুলার অ্যাঙ্গেল কভার করছে, পুরো একটা সার্কুলার অ্যাঙ্গেল কভার করছে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এর ভ্যালুটা কত হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি, ওকে। তাহলে এখান থেকে যদি আমরা আলফা প্লাস বিটা এর ভ্যালু বের করি, এটা কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস গামা, ওকে। এবার এই আলফা প্লাস বিটার ভ্যালুটা যদি আমরা এই আলফা প্লাস বিটার মধ্যে পুট করি, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা যে এক্স এর ভ্যালুটা পাবো, তাহলে এক্স ইকুয়াল টু আসবে আলফা প্লাস বিটা এর জায়গায় আমরা পুট করব কত 360 ডিগ্রি মাইনাস গামা, ওকে। তাহলে আমি পুট করলাম 360 ডিগ্রি মাইনাস গামা, কার জায়গায়, আলফা প্লাস বিটা এর জায়গায়, মাইনাস 180 ডিগ্রি, ওকে। তাহলে দেখো 360 মাইনাস 180 করলে কত আসবে 180 ডিগ্রি আর মাইনাস গামা, তাহলে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, অর্থাৎ অ্যাঙ্গেল ও এ সি। তাহলে দেখো এবার, এবার আমরা এবার আমরা এই যে ট্রায়াঙ্গেলটার কথা বলছি আমি, ট্রায়াঙ্গেল এ সি ও, এই ট্রায়াঙ্গেলটা তিনটে অ্যাঙ্গেল পেয়ে গেলাম, ওকে। এবার আমরা যদি এই সাইডগুলোর ভ্যালু দেখি, এই সাইডটা তো হচ্ছে F1 আর AC সাইডটার ভ্যালু কত হবে, AC, AC কি, এটা তো পুরোটা প্যারালালিগ্রাম, তার মানে AC কি, ACটা তার অপোজিট সাইডের সাথে ইকুয়াল হবে, অপোজিট সাইড মানে হচ্ছে OB, যার ভ্যালু হচ্ছে কত F2, তাহলে এই ভ্যালুটা কত হবে F2, ওকে। আর এই যে যেটা OC বলছি, OC কার সাথে ইকুয়াল, OC হচ্ছে ইকুয়াল F3 এর সাথে, ওকে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ACO ফ্রম ট্রায়াঙ্গেল এ সি ও, এই ট্রায়াঙ্গেল এসিওতে আমরা যদি এখন সাইন রুল ইউজ করি, ইউজিং সাইন রুল, সাইন রুল কি বলে, সাইন রুল এটা বলে যে যে ত্রিভুজের যে তিনটে বাহু আছে, ত্রিভুজের যে কোনো একটা যদি বাহুর আমরা কি নেই, বাহুর লেংথ নেই, তাহলে প্রথমে আমরা ওবির লেংথ নিচ্ছি, ওকে। ওবির লেংথ কত F1 ডিভাইডেড বাই সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল, তাহলে সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল, F1 এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, F1 এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত ACO, ACO এর ভ্যালু আমরা বের করেছি, দেখো ACO, ACO এর ভ্যালু হচ্ছে কত, এসিও আমরা কোথায় বের করলাম, এই যে এসিও বা ওসিএ, যেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই ভ্যালুটা হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে F1 ডিভাইডেড বাই সাইন অফ 180 ডিগ্রি মাইনাস আলফা, সাইন অফ 180 ডিগ্রি মাইনাস আলফা, ওকে। তারপরে কি, তারপরে হচ্ছে এরপরে নেক্সট সাইডটাতে আসি আমরা, নেক্সট সাইড আমি ধরছি এটা এসি, তাহলে এসির লেন্থ কত, এসির লেন্থ হচ্ছে F2, F2, F2 এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, F2 এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা AOC, AOC এর ভ্যালু হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এটা হবে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস বিটা, ওকে। এবার আমরা চলে আসি পরের সাইডটাতে, অর্থাৎ ওসি সাইড, ওসি সাইডের লেন্থ কত, ওসি সাইডের লেন্থ হচ্ছে F3, এটার সাথে ডিভাইড বাই কত
এর অপোজিট অ্যাঙ্গেল কত? এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এক্স অ্যাঙ্গেলটা, যেটা আমরা একটু আগে বের করলাম। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস গামা। ওকে, তাহলে আমরা এখানে বের করব সাইন অফ 180 ডিগ্রি মাইনাস গামা। ওকে, এবার দেখো এই যে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা এর ভ্যালুটা কত হয়? ওকে, যে কোনো অ্যাঙ্গেল যদি আমরা সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা করি, ওকে, 180 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কত হয়? সেই ভ্যালুটা হয় হচ্ছে সিম্পলি সাইন থিটা। ওকে, এটা জাস্ট একটা ট্রিগোনোমেট্রিক রুলস, এটা হয়তো তোমরা সবাই জানো, আমি এখানে বেশি এক্সপ্লেনেশনে গেলাম না। ওকে, তাহলে সেটা সিম্পলি হয় সাইন থিটা। তাহলে এখানে দেখো সাইন অফ 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এটা কি হবে? সাইন আলফা। তাহলে f1 ডিভাইড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু f2 ডিভাইড বাই, এটা হয়ে যাবে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস বিটা, এটা হয়ে যাবে সাইন অফ বিটা। ওকে, আর সাইন অফ 180 ডিগ্রি মাইনাস গামা, এটা কত হবে? এটা হবে সিম্পলি f3 ডিভাইড বাই সাইন গামা। এটাই হচ্ছে ল্যামিস থিওরেম। এটাই হচ্ছে ল্যামিস থিওরেম, যে স্টেটমেন্টটা আমরা প্রথমে দেখেছিলাম এবং যে ম্যাথামেটিক্যাল রিলেশনটা প্রথমে দেখেছিলাম সেটা আমাদের চলে আসলো। সো এইভাবে কিন্তু আমরা ল্যামিস থিওরেমকে প্রুফ করতে পারি। ওকে, সো দ্য ল্যামিস থিওরেম ইজ প্রুফ। এইভাবে কিন্তু আমরা খুব সহজে ল্যামিস থিওরেম প্রুফ করতে পারি। ওকে, তাহলে এবার আমরা এই ল্যামিস থিওরেম রিলেটেড কয়েকটা প্রবলেম আমরা ডিসকাস করব। ওকে, তো দেখো প্রথম প্রবলেম বলছে যে কনসিডার অ্যান অ্যাডভার্টিসমেন্ট বোর্ডস হ্যাংস উইথ দ্য হেল্প অফ টু স্ট্রিংস। ওকে, দুটো সুতোর সাহায্যে, স্ট্রিংসের সাহায্যে কি করছে? একটা অ্যাডভার্টিসমেন্ট বোর্ড ঝোলানো হয়েছে। ওকে, মেকিং অ্যান অ্যাঙ্গেল, মেকিং অ্যান ইকুয়াল অ্যাঙ্গেল উইথ দ্য সিলিং। সিলিং এর সাথে কি করছে? সিলিং এর সাথে দুজনেই কি করছে? ইকুয়াল অ্যাঙ্গেল ফর্ম করেছে। ওকে, সিলিং এর সাথে দুজনে কি করেছে? ইকুয়াল অ্যাঙ্গেল ফর্ম করেছে। তাহলে ক্যালকুলেট দ্য টেনশন ইন বোথ স্ট্রিংস। তাহলে দুটো স্ট্রিং এর যে টেনশনটা, সেই টেনশনটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো এই প্রবলেমগুলো সলভ করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। দিস ইজ আওয়ার ফার্স্ট টাস্ক। ওকে, তাহলে যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমাদের প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে দেখো এখানে যে ঘটনাটা বলেছে যে এরকম একটা অ্যাডভার্টিসমেন্ট বোর্ড আছে। এরকম একটা অ্যাডভার্টিসমেন্ট বোর্ড আছে। এই অ্যাডভার্টিসমেন্ট বোর্ডটা কি দুটো স্ট্রিং এর সাহায্যে কানেক্ট করা আছে, এরকম দুটো স্ট্রিং এর সাথে কানেক্ট করা আছে। এবং এরা কি করছে? এরা দুজনই কি করছে? এরা দুজনই সিলিং এর সাথে কি করছে? ইকুয়াল অ্যাঙ্গেল করছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। ওকে, এবার দেখো এই যে অ্যাডভার্টিসমেন্টটার যে ওয়েটটা, সেই ওয়েটটা নিচে হবে। তাহলে প্রথমে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার ফ্রি বডি ডায়াগ্রাম আমাদেরকে ড্র করতে হবে। ওকে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলে কিরকম হবে দেখি। তাহলে আমরা অ্যাডভার্টিসমেন্টটাকে একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে নিয়ে নিচ্ছি। ওকে, ধরো সাপোজ এটা একটা পয়েন্ট অবজেক্ট। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদের তাই করতে হয়। তাহলে এই একটা স্ট্রিং, এই একটা স্ট্রিং, আর এই যে ফোর্সটা অর্থাৎ ওয়েটটা, অ্যাডভার্টিসমেন্টের যে ওয়েটটা কাজ করছে, সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে? সেই ফোর্সটা নিচের দিকে কাজ করবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লু, যেটা হচ্ছে কার সাথে ইকুয়াল হয়? এমজি। ওকে, আর এই হচ্ছে স্ট্রিং, এই হচ্ছে স্ট্রিং। তাহলে এখানেও টেনশন কাজ করবে টি, এখানেও টেনশন কাজ করবে টি। ওকে, এবং এরা দুটো কি করছে? ইকুয়াল অ্যাঙ্গেল করছে। ওকে, ইকুয়াল অ্যাঙ্গেল কার সাথে? এই লাইনের সাথে, সিলিং এর সাথে। ওকে, তাহলে সরি, সিলিং এর সাথে অ্যাঙ্গেল বলেছে। ওকে, সিলিং এর সাথে অ্যাঙ্গেল বলেছে। তাহলে অ্যাডভার্টিসমেন্ট অফ ইকুয়াল অ্যাঙ্গেল উইথ দ্য সিলিং, সরি, এখানে এই অ্যাঙ্গেলটা থিটা নয়, সিলিং এর সাথে দুজনই ইকুয়াল অ্যাঙ্গেল করেছে। অর্থাৎ সিলিং কোনটা? সিলিং হচ্ছে সিম্পলি হচ্ছে এই লাইনটা সিলিং হবে। ওকে, এই লাইনটা সিলিং হবে, এটার সাথে কি করেছে? এটার সাথে ইকুয়াল অ্যাঙ্গেল করেছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটা থিটা। এবার দেখো এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে এটা থিটা হলে, এটা থিটা হলে, এটা কি হবে? এটা সিম্পলি হবে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা।
এটা সিম্পলি এই অ্যাঙ্গেলটা কত হবে, পুরো অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। ইয়েস অর নো? দেখো ব্যাপারটা আমি আরো ক্লিয়ার করে বলছি। এই হচ্ছে দুটো স্ট্রিং, ওকে, এই দুটো স্ট্রিংয়ে কি করছে, এইটা হচ্ছে সিলিং, সিলিং এর সাথে ইকুয়াল অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, ওকে। তাহলে এই অ্যাঙ্গেলটা সিম্পলি কত হবে, এই অ্যাঙ্গেলটা সিম্পলি হবে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এখানে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। ওকে, এই দুটো অ্যাঙ্গেল সিম্পলি হচ্ছে, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। ওকে, এবার দেখো, এবার আমরা কি করব, এবার এখানে দেখো এই যে এখানে যদি আমরা এখন হরাইজন্টালটা ড্র করি, ওকে, এখানে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করি, এই জায়গাটাতে একটা হরাইজন্টাল লাইন ড্র করি, আমি এটা বোঝানোর জন্য জাস্ট বলছি, এই দুটো লাইনকে আমি ইরেজ করে দেবো। ওকে, দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ওকে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ এই দুটো আমরা কি করছি, সিলিং এর সাথে আমি প্যারালাল করছি। ওকে, আর এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা হবে। ওকে, আর এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, তাহলে তাহলে এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, আর এই যে পুরো অ্যাঙ্গেলটা, এটাও কত হবে, এটাও হবে 90 ডিগ্রি প্লাস থিটা, এটাও 90 ডিগ্রি প্লাস থিটা হবে। ওকে, আমি আবারও বলছি, দেখো যেহেতু যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা, ওকে, তাহলে এই দুটো লাইন, এই যে সিলিং এর সাথে আমি একটা কি করছি, এখানে হরাইজন্টাল লাইন, সিলিং এর প্যারালাল লাইন ড্র করছি, ড্র করলে কি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আর সিলিং এর সাথে প্যারালাল লাইন যদি আমি ড্র করি, তাহলে যে ওয়েভটা কি, ওয়েভটা সবসময় কি করে, যে সিলিং এর সাথে একদম কি করবে, ভার্টিক্যালি নিচের দিকে হবে, ডাউনওয়ার্ডস হবে, এই অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। ওকে, দ্যাটস ওয়াই এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ক্লিয়ার? এবং এই অ্যাঙ্গেলগুলো থিটা, তার জন্য কি হলো, এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, তাহলে দেখি এবার সিম্পলি আমরা কিরকম জায়গায় দাঁড়াচ্ছে। ওকে, তাহলে একদম সিম্পল ওয়েতে আমরা যদি দেখি এখন, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, এই অ্যাঙ্গেলটা কত বের করলাম আমরা, এটা বের করলাম আমরা 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, আর এই যে অ্যাঙ্গেলটা, এই দিকের অ্যাঙ্গেলটা, এটাও আমরা বের করলাম কত, 90 ডিগ্রি প্লাস থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে এবার যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে, এটা দেখো এবার পুরোপুরি ল্যামিস থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। ল্যামিস থিওরেম যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখব কি, তাহলে দেখি প্রথমত এই ফোর্সটা নেই আমরা, তাহলে এই টি ফোর্সটা যখন নেব, এই টি ফোর্সটা যখন নেব আমরা, এই এটা বাদ দিয়ে এটার অপোজিট অ্যাঙ্গেল কত, 90 প্লাস থিটা, তাহলে টি বাই সাইন অফ 90 প্লাস থিটা, এটার সাথে ইকুয়াল হবে কি, ইউজিং ল্যামিস থিওরেম, ইউজিং ল্যামিস থিওরেম। এখন আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করছি। ওকে, ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে টি বাই 90 প্লাস থিটা, বাকি দুটোর মাঝখানের অ্যাঙ্গেল, এই টি বাদ দিলে এই টি আর ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এমজি এর মাঝখানের অ্যাঙ্গেল কত, 90 প্লাস থিটা। ওকে, এরপরে যদি আমরা এই টিটা নিই, তখন তার অপোজিট অ্যাঙ্গেল, ওকে, অর্থাৎ টি ডিভাইড বাই এগেইন সাইন অফ 90 প্লাস থিটা। ক্লিয়ার? আর আর যেটা পাবো সেটা হচ্ছে, এই ফোর্সটা এখন নিতে হবে, এই ফোর্সটা কত, এমজি, এই ফোর্সটা বাদ দিলে টি আর টি এর মাঝখানের অ্যাঙ্গেল কত, 180 মাইনাস থিটা, তাহলে এটা হবে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে এখন আমরা এই ইকুয়েশনটা থেকে আমরা ক্যালকুলেশন করব। ওকে, এই ইকুয়েশনটা থেকে ক্যালকুলেশন করলে খুব সহজে আমরা কি বের করতে পারবো, টি এর ভ্যালুটা বের করতে পারবো। কি করে করব দেখো,
আমরা জাস্ট কি করছি, এই দুটোই সেম। ওকে, তাহলে আমরা এই রিলেশনটা নিচ্ছি এখান থেকে এই অবধি সেকেন্ড দুটোকে। ওকে, তাহলে দেখো টি বাই সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা কি হয়, সাইন 90 প্লাস থিটা হয় হচ্ছে গিয়ে তোমার কস থিটা। ওকে, এটা হচ্ছে সাইন 2 থিটা, এটা হচ্ছে সাইন 90 প্লাস থিটা হয় তোমার হচ্ছে কস থিটা। ওকে, আর এটা কি আছে এমজি বাই সাইন 2 থিটা, এমজি বাই সাইন 2 থিটা। ওকে, তাহলে এখান থেকে টি এর ভ্যালুটা কত আসবে, দেখো সাইন 2 থিটা কি হয়, টি বাই কস থিটা, এটা কত হবে, এটা হবে তোমার হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা কি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কি হয় কস থিটা। ওকে, তাহলে এখানে কস থিটা ক্যান্সেল, তাহলে কি থাকছে, তাহলে টি এর ভ্যালুটা যেটা আসছে, টি এর ভ্যালু হচ্ছে এমজি ডিভাইড বাই 2 সাইন থিটা, তাহলে এটা হবে টি এর ভ্যালুটা। ওকে, এটা হবে টি এর ভ্যালুটা। লেটস চেক ওয়ান টাইম। সিলিং এর সাথে অ্যাঙ্গেল বলেছে না, স্প্রিং মেকিং এন ইকুয়াল অ্যাঙ্গেল উইথ দ্য সিলিং, হ্যাঁ সিলিং এর সাথে ইকুয়াল অ্যাঙ্গেল করছে। ওকে, তাহলে সিলিং এর সাথে ইকুয়াল অ্যাঙ্গেল করলে কিন্তু এটা হবে। ওকে, এটা থিটা, এটা থিটা। ওকে, তাহলে এই এই যে এটা হচ্ছে সিম্পলি 90 প্লাস থিটা, সাইন অফ 90 প্লাস থিটা কত হয়, সাইন অফ 90 প্লাস থিটা হচ্ছে কস থিটা। ওকে, তাহলে সিম্পলি হচ্ছে টি এর ভ্যালুটা কত আসছে, এমজি বাই 2 সাইন থিটা। ওকে, এবার চলো নেক্সট আরেকটা প্রবলেম দেখি আমরা। নেক্সট প্রবলেম, বলছে যে থ্রি ফোর্সেস কিপ এ পার্টিকেল ইন ইকুইলিব্রিয়াম, one acts towards east, another towards northwest, and the third towards south. If the first be 5 Newton, find the other two. Okay? তাহলে এখানে তিনটে ফোর্সের কথা বলছে, তিনটে ফোর্সের তিনটে ডিরেকশন দিয়েছে। একটা ইস্টে কাজ করছে, তাহলে দেখো আমরা প্রথমে ডিরেকশন কি করে ধরি, ডিরেকশনে কি জানি, এটা আমরা নর্থ ধরি, এটা সাউথ ধরি, এটা ইস্ট ধরি, আর এটা হচ্ছে ওয়েস্ট ধরি। তাহলে বলছে তিনটে ফোর্সের যে প্রথম ফোর্সটা ওয়ান, এটা ইস্টের দিকে কাজ করছে, অর্থাৎ প্রথম ফোর্সটাকে আমি ইস্টের ডিরেকশনে নিলাম, এই ডিরেকশনে কাজ করছে। এবং এই ফোর্সটার ফার্স্ট ফোর্সটার ভ্যালুও বলে দেওয়া আছে, এটা কত বলে দেওয়া আছে, এটা 5 নিউটন বলে দেওয়া আছে, এই ফোর্সটা বলে দেওয়া আছে 5 নিউটন। ওকে, এবার সেকেন্ড যেটা কাজ করছে অ্যানাদার টুয়ার্ডস নর্থ ওয়েস্ট। দেখো নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট মানে নর্থ ওয়েস্ট কোন ডিরেকশনে, নর্থ ওয়েস্ট হচ্ছে এটার মাঝখানের ডিরেকশনে, এইরকম ডিরেকশনে। ওকে, ওকে, নর্থ ওয়েস্ট ডিরেকশনে যখন এই ফোর্সটা নর্থ ওয়েস্ট ডিরেকশনে কাজ করবে, তখন এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেল কত হবে, এটা 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে, একদম মাঝখান বরাবর যাবে। ওকে, অর্থাৎ এখানে যে ফোর্সটা কাজ করবে, ফোর্সটা এভাবে কাজ করবে, প্রথমে আমি এই নর্থ সাউথ ডিরেকশনটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ রেড লাইনটা দিয়ে আমি নর্থ সাউথ ডিরেকশনটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে যে ফোর্সটা কাজ করছে এটা হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট ডিরেকশনে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এটা। ওকে, আর একটা যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে কি অ্যান্ড দ্য থার্ড টুয়ার্ডস সাউথ, অর্থাৎ থার্ডটা একদম সাউথের দিকে, অর্থাৎ এই লাইন বরাবরই কাজ করছে। ওকে, অর্থাৎ এই লাইন বরাবরই কাজ করছে, এই ফোর্সটা হচ্ছে সাউথ। তাহলে এই তিনটে ফোর্স এখানে বলে দেওয়া আছে। ওকে, এটা একটা ফোর্স, এটা আর একটা ফোর্স। তাহলে এই দুটো নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি F1, এটার নাম দিয়ে দিচ্ছি F2। ওকে, আর এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, আর এখানে যদি আমরা একদম ওয়েস্টের ডিরেকশনে আরেকটা লাইন দিয়ে দিই, ওয়েস্টের ডিরেকশনে, ওকে একদম ওয়েস্টের ডিরেকশনে দিয়ে দিই, একদম ওয়েস্টের ডিরেকশনে লাইনটা দিয়ে দিই, তাহলে ওয়েস্টের সাথে এই যে নর্থ ওয়েস্টের যে ফোর্সটা, এই ফোর্সটা এটাও কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এটা 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলগুলো কত করে, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে,
তাহলে এবার দেখো, এবার আমরা ল্যামিস থিওরেম ইউজ করব। ওকে, আমরা ল্যামিস থিওরেম ইউজ করব, ইউজিং ল্যামিস থিওরেম, ইউজিং ল্যামিস থিওরেম। দেখো, ল্যামিস থিওরেম আমরা যখন অ্যাপ্লাই করব, তাহলে দেখো প্রথমত এই ফোর্সটাকে আমি বলে নিচ্ছি এটা ফার্স্ট ফোর্স। তাহলে যখন আমি F1 নেব, তাহলে F1 বাদ দিয়ে বাকি কোন দুটো ফোর্স আছে, 5 নিউটন আর F2, এদের মাঝখানের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ওকে, তার মানে F1 ডিভাইড বাই সাইন অফ 90 ডিগ্রি। ওকে, এবার যখন আমি F2 নেব, যখন আমি F2 নেব, তাহলে F2 বাদ দিয়ে বাকি কোন দুটো ফোর্স, F1 আর 5 নিউটন। F1 আর 5 নিউটনের টোটাল অ্যাঙ্গেল কত, F1 আর 5 নিউটন যে দুটো ফোর্স, এই দুটোর মাঝখানে টোটাল অ্যাঙ্গেল কত, এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, সাইন অফ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ক্লিয়ার? আর আর একটা ফোর্স বাকি হচ্ছে 5 নিউটন। ওকে, তাহলে 5 নিউটনটা যখন নেব আমরা, 5 নিউটনটা, তখন 5 নিউটন বাদ দিয়ে কি F1 আর F2 আছে। F1 আর F2 এর মাঝখানের অ্যাঙ্গেল কত, F1 আর F2 এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে তোমার গিয়ে, এখানেও সেম দেখো টোটাল অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি। এটা টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, তাহলে দেখো দুটো ফোর্সই বের করতে হবে। যখন আমরা F1 বের করতে চাইবো, যখন আমরা F1 বের করব, ওকে, তখন আমরা কি করব, এটার সাথে এটা ইকুয়াল করব, অর্থাৎ F1 বাই সাইন 90, সাইন 90 ভ্যালু 1 আমি পুট করে দিলাম। এটার সাথে কোনটা, এই থার্ডটা ইকুয়াল করব, এটা কত, 5 বাই সাইন অফ 90 প্লাস 45। তাহলে সাইন অফ 90 প্লাস 45 সিম্পলি কত হবে, সিম্পলি এটা হবে কত, cos অফ 45 ডিগ্রি। সাইন অফ 90 প্লাস 45 ডিগ্রি, এটা কত হবে, এটা হবে cos অফ 45 ডিগ্রি। ওকে, তাহলে cos অফ 45 ডিগ্রি এর ভ্যালু কত, এবার cos অফ 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1/√2। ওকে, তাহলে F1 ডিভাইড বাই 5 বাই 1/√2। ওকে, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে F1 এর, F1 এর ভ্যালুটা আসছে 5√2। ইউনিট কি, ইউনিট হচ্ছে নিউটন। ওকে, সো F1 এর ভ্যালুটা আসলো কত, 5√2 নিউটন। এবার দেখো, এবার যখন F2 বের করব, তখন এটার সাথে এটা ইকুয়াল করব। দেখো, তার মানে হচ্ছে F2 ডিভাইড বাই সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে এটা কত আসবে, এটা আসবে cos অফ 45 ডিগ্রি আসবে, cos অফ 45 ডিগ্রি। সিমিলারলি এটা ইকুয়াল করব এটার সাথে, 5 বাই সাইন অফ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা কত আসবে, এটা আসবে cos অফ 45 ডিগ্রি। ওকে, তাহলে cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি ক্যান্সেল আউট। তাহলে F2 এর যে ভ্যালুটা আসবে, সেই F2 ভ্যালুটা কিন্তু সিম্পলি কত হবে, F2 ইজ ইকুয়াল টু 5 নিউটন। তাহলে F1 অ্যান্ড F2 দুটোই বের হয়ে গেল। এই দুটোই আমাদের কোশ্চেনে বলেছে, এই দুটোই বের করছে, ফাইন্ড দ্য আদার টু, অর্থাৎ এই দুটো ফোর্স বের করতে বলেছে। ওকে, সো দিস ইজ নাও। এবার আমরা দেখব লাস্ট একটা কোশ্চেন ডিসকাস করব। ওকে, একটু আলাদা ধরনের এই কোশ্চেনটা। দেখো কি বলেছে, এই কোশ্চেনে বলেছে যে একটা স্ট্রিং আছে এ বি সি ডি, এই স্ট্রিংটা হ্যাংস করছে ফ্রম ফিক্সড পয়েন্ট এ অ্যান্ড ডি। দেখো এ বি সি ডি পুরোটাই স্ট্রিং একটা, এই স্ট্রিংটা দুটো জায়গায় ফিক্সড, একটা হচ্ছে এ পয়েন্টে, একটা ডি পয়েন্টে। ওকে, ক্যারিং এ ওয়েট অফ 12 নিউটন অ্যাট বি, বি এর মাঝখানে একটা লোড লাগানো আছে, যেটা হচ্ছে কত, যেটা হচ্ছে 12 নিউটন, অ্যান্ড ডাব্লিউ অ্যাট পয়েন্ট সি, আর সি পয়েন্টে আরেকটা লাগানো আছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে ডাব্লিউ। এবার কি বলেছে দেখো, আমরা আগে ড্রয়িংটা করে নিই। ওকে, তাহলে দেখো এ আর ডি দুটো পয়েন্ট ফিক্সড, এই এ পয়েন্ট এটা ধরলাম আর ডি পয়েন্ট এটা ধরলাম, এই দুটো হচ্ছে ফিক্সড। ওকে, এবার কি বলেছে, AB is inclined and 60 degree at horizontal. ওকে, হরাইজন্টাল লাইন যদি আমরা প্রথমে একটা ড্র করে নিই, এই একটা ধরো হরাইজন্টাল লাইন ড্র করে নিলাম, এই লাইনের সাথে এ বি যেটা আছে, ওকে, অর্থাৎ এ থেকে বি পয়েন্টে যদি যাই, ধরো বি পয়েন্ট এখানে, তাহলে এটার সাথে হরাইজন্টালি কত আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অর্থাৎ এই পয়েন্টটা বি ধরছি আমরা। তাহলে এই এ বি,
এটা এ আর এটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে বি। এটা কি এ বি কত আছে অ্যাঙ্গেল? এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এ বি। তারপরে কি বলেছে? তারপরে ডি পয়েন্ট তো ফিক্সড। তারপরে বলেছে সিডি ইজ ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল। ওকে, তাহলে সিডিটা কত আছে? সিডি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সিডি যদি 30 ডিগ্রি হয়, ডি পয়েন্টটাকে আমি আরো এরকম নিচ্ছি হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি। ওকে, তার মানে হচ্ছে এটাকে আমি সি পয়েন্ট নিলাম, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। ওকে, এটা হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল করে আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে কি পয়েন্ট? এটা হচ্ছে সি পয়েন্ট, সি। আর এই পয়েন্ট হচ্ছে ডি। আর কি বলছে? বিসি ইজ হরাইজন্টাল। বিসিটা হচ্ছে হরাইজন্টাল, মানে এই লাইনটাই হচ্ছে বিসি। ক্লিয়ার? তাহলে এই পুরো লাইনটাকে আমি এবার একটু অন্য কালার দিয়ে, যে এ বি স্ট্রিংটা, পুরো এ বি স্ট্রিংটা আমি অন্য কালার দিয়ে দিয়ে দিচ্ছি। ওকে, রেড দিয়ে দিই। এটা এটা আর হচ্ছে এটা। ওকে, তাহলে এই হচ্ছে এ বি সি ডি। এবং আরো কি বলেছে? যে বি পয়েন্ট যেটাতে আছে, বি পয়েন্টে একটা ওয়েট দিচ্ছে, সেটা হচ্ছে 12 নিউটন। আর সি পয়েন্টে আর একটা হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা এবার এগুলো দিয়ে দিই। তাহলে বি পয়েন্টে যেটা দিচ্ছে, বি পয়েন্টে হচ্ছে এটা, সি পয়েন্টে এটা, দুটো লোড আছে। এবং এইগুলোর ভ্যালু কত? একটা 12 নিউটন, এটা হচ্ছে 12 নিউটন, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, এটাই হচ্ছে ফার্স্ট টাস্ক। ইকুইলিব্রিয়ামের এই প্রবলেমগুলো সলভ করার প্রথম কাজ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের ড্র করতে হবে। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র হয়ে গেল। এবার দেখো, এবার আমাদের দুটো পয়েন্টে, এই বি পয়েন্টে আর সি পয়েন্টে কি করতে হবে? সিম্পলি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলেই আমরা কি আমাদের টার্গেটে পৌঁছাতে পারবো। আমাদের ফাইনাল টার্গেট কি? ফাইনাল টার্গেট হচ্ছে আমাদের এই যে ডাব্লিউ ভ্যালু, যেটা আননোন, এই ভ্যালুটাকে আমাদেরকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। এবার দেখো, এই যে স্ট্রিংটা আছে বিসি, তাহলে এই স্ট্রিংটার উপর টেনশন কাজ করবে, এখানে টেনশন কাজ করবে টি, এবং সিমিলার টেনশন এখানে কাজ করবে অপোজিট ডিরেকশনে টি। ওকে, তাহলে প্রথমে আমরা পয়েন্ট বি এর ক্ষেত্রে আসি। ওকে, পয়েন্ট বি তে আমরা কি করব? ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব। আবার পয়েন্ট সি তেও আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমি আসি পয়েন্ট বি এর ক্ষেত্রে। এক পয়েন্ট বি। ওকে, পয়েন্ট বি তে দেখো, তাহলে কটা ফোর্স হচ্ছে? এখানেও একটা টেনশন কাজ করবে। ওকে, এই যে এ বি যে স্ট্রিংটা আছে, এখানে একটা টেনশন কাজ করবে। এই টেনশনটা অন্য, এটাকে টি ওয়ান নাম দিচ্ছি, এটা ডিফারেন্ট হবে, এই দুটো ভ্যালু আলাদা হবে। আর এটাকে এখানেও একটা টেনশন কাজ করবে, এই ভ্যালুটার নাম দিচ্ছি আমরা টি টু। ওকে, এবার দেখো, এবার আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে প্রথমে পয়েন্ট বি তে আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব, তারপরে আমরা পয়েন্ট সি তে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব। দেখো, তাহলে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই, প্রথমে আমি নিচ্ছি টি ওয়ানটা। ওকে, তাহলে টি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান আমি যখন নেব, তখন আর দুটো ফোর্স কোনটা? একটা হচ্ছে 12 নিউটন, আর একটা টি। তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেল কত? এদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ লোড এখানে আমরা অ্যাপ্লাই করছি বি পয়েন্টে। লোডটা কি? অলওয়েজ এটা কি হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইনের সাথে কি হবে? পারপেন্ডিকুলার হবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস হবে, একদম নিচের দিকে পারপেন্ডিকুলার। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অর্থাৎ টি ওয়ান ডিভাইড বাই সাইন 90 ডিগ্রি। ক্লিয়ার? টি ওয়ান ডিভাইড বাই সাইন 90 ডিগ্রি। ওকে, ইকুয়াল টু, এবার দেখছি আমরা, এবার নিচ্ছি আমরা কত? টি। ওকে, এবার আমরা নিচ্ছি টি। তাহলে এই টেনশন ডিভাইডেড বাই এই টি টেনশন যখন নেব আমরা এই ফোর্সটা, তখন বাকি দুটো ফোর্স টি ওয়ান আর 12 নিউটন, এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেল লাগবে। তাহলে দেখো, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কি? এই যে টি ফোর্সটা আছে, সেই টি ফোর্সটার অপোজিট অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? পুরোটা 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ টি বাই সাইন অফ 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, এবার আরেকটা জিনিস, যেটা হচ্ছে 12 নিউটন ফোর্সটা আছে। ওকে, 12 নিউটন ফোর্সটা আছে। এবার 12 নিউটন ফোর্সটা আমরা যখন দেখব, তখন আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে, এই পুরো অ্যাঙ্গেলটা। ওকে, এই অ্যাঙ্গেলটা। এবার এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত?
দেখো এটা তো পুরোটা স্ট্রেট লাইন, এটা পুরোটা হরাইজন্টাল লাইন, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা পুরোটাই কত 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ক্লিয়ার? সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করার ফলে আমাদের এটা আসলো। ওকে, এটা আসলো। তাহলে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে, দেখো আমরা আমাদের যেহেতু আমাদেরকে বের করতে বলেছে ডাব্লু, ওকে, ডাব্লু বের করতে বলছে, তাহলে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে যে তিনটে ফোর্স আছে টি, T2, ডাব্লু, একটাও কিন্তু আমাদের জানা নেই, তাহলে যে কোনো একটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদেরকে জানা কোনটা সহজ হবে, আমাদের টি ভ্যালুটা বের করা সহজ হবে, T2 তো বের করতে পারবো না, কারণ টি ভ্যালুটা এই এখানে কানেক্টেড আছে, তাহলে আমরা টিটা বের করতে পারবো। তাহলে আমাদের টার্গেট থাকবে আমরা টি ভ্যালুটা বের করবো। ওকে, টি টেনশনটা বের করবো। তাহলে এই টি টেনশনটা যখন বের করবো, এটার সাথে এটা ইকুয়াল করব, অর্থাৎ আমরা টি বাই সাইন অফ 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা কত হবে, এটা হবে কস 60 ডিগ্রি। ওকে, ইজ ইকুয়াল টু 12 নিউটন আছে এখানে, 12 ডিভাইড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস 60, এটা কত হবে সাইন 60 ডিগ্রি। ওকে, এই হচ্ছে ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা খুব সহজে টি এর ভ্যালুটা বের করতে পারবো। টি এর ভ্যালু তাহলে কি হবে, টি এর ভ্যালু হবে 12 বাই সাইন 60 ইন্টু cos 60। ওকে, ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা দুটো ভ্যালু বসাবো। ওকে, 12 সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, ওকে, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে, বলো বলো তোমরা, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাই তো? ওকে, তাহলে কি হচ্ছে, এখান থেকে এখান থেকে পুরো 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 12/√3। ওকে, 12/√3 কে যদি আমরা ইয়ে করে দেই 12/√3, তাহলে আমরা √3টাকে ক্যান্সেল আউট করবো। ওকে, তাহলে এখানে √3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা কত হচ্ছে, এটা 3 হচ্ছে, তাহলে 3, এটা কত হবে 4, অর্থাৎ টি এর যে ভ্যালুটা আসছে, টি এর ভ্যালুটা কত আসছে, টি ইজ ইকুয়াল টু 4√3 নিউটন। এটা হচ্ছে টি এর ভ্যালু আসলো। ওকে, এখনো কিন্তু আমরা আমাদের টার্গেটে পৌঁছানি, আমরা টি এর ভ্যালুটা ইন্টারমিডিয়েট একটা স্টেট পৌঁছালাম, টি এর ভ্যালুটা বের করলাম। এবার এই টি এর ভ্যালুটা জানার পরে, অর্থাৎ এই যে টিটা আমরা লিখেছি, এই টি এর ভ্যালুটা এখানে বের হলো কত, 4√3 নিউটন। এই দুটো ইকুয়াল হবে, এখানে যা টেনশন কাজ করবে এখানেও সেম টেনশন কাজ করবে। ওকে, এটা কত হবে, কারণ এটা একই স্ট্রিং, এটা কানেক্টেড, এটা হবে, এটাও হবে কত, এই এটাই আমাদের বের হলো 4√3 নিউটন। ওকে, এই দুটোই টি। তাহলে এই ফোর্সটা আমাদের এখন জানা হলো। ওকে, তাহলে এই যে এবার পয়েন্ট সিতে আমরা কি করব, পয়েন্ট সিতে আমরা কি করব, ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব। ওকে, অ্যাট পয়েন্ট সি, পয়েন্ট সি। ওকে, পয়েন্ট সিতে কি করব, আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এখানে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করলে কি হবে, দেখো এখানে হবে, আমি প্রথমে এই ফোর্সটাই নিচ্ছি, টি ফোর্সটা 4√3 ডিভাইড বাই, যখন 4√3 নেব তখন কি হবে, এই পুরো অ্যাঙ্গেলটা লাগবে আমাকে, এই পুরো অ্যাঙ্গেল, তাহলে এই পুরো অ্যাঙ্গেলের ভ্যালু কত, এটা কত 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা 90, এটা 30। ওকে, ইজ ইকুয়াল টু, এবার আমি আসছি ডাব্লুতে, ডাব্লু ডিভাইড বাই কত, দেখো ডাব্লু যখন নেব তখন তার উল্টো দিকে দুটো যে ফোর্স আছে T2 আর T, যেটা 4√3 বেরোলো, এর মাঝখানের অ্যাঙ্গেল কত, এটা এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে, এটা পুরোটা হরাইজন্টাল লাইন 180 ডিগ্রি পুরো অ্যাঙ্গেল, তাহলে এটা 30 হলে এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কত সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, ইজ ইকুয়াল টু আরেকটা ফোর্স কোনটা, T2, যখন আমরা T2 নেব তখন আমাদের কি করতে হবে, তখন T2 এর যে অপোজিট দুটো আলাদা দুটো ফোর্স আছে, এটা ওকে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত 90 ডিগ্রি, তাহলে এটা হবে T2 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। এবার দেখো এই জিনিসটা আমাদের দরকার নেই, কারণ আমাদের এই দুটোকে ইকুয়েট করলেই আমরা কি পেয়ে যাব, ডাব্লিউ এর ভ্যালু পেয়ে যাব। আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু বের করা। ঠিক, তাহলে আমরা এই দুটোকে ইকুয়েট করব,
এই দুটোকে ইকুয়েট করলে কি হচ্ছে, 4√3 ডিভাইড বাই সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা কত আসে, এটা আসে cos অফ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা কত, সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটা আসবে সাইন 30 ডিগ্রি, এটা আসবে সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি ডাব্লুর ভ্যালু বের করি, ডাব্লু এই ভ্যালু বের করতে হবে আমার, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত হবে, ডাব্লু ইজ ইকুয়াল টু হবে সাইন 30 ডিগ্রি, এইদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে এটার সাথে 4√3 ইন্টু কস 30 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? তাহলে এই দুটোর ভ্যালু আমরা এখন কি করব, এই দুটো ভ্যালু পুট করে দেবো, সাইন 30 ডিগ্রি আর কস 30 ডিগ্রি। এবার দেখো সাইন 30 ডিগ্রির ভ্যালু কত জানি আমরা, হাফ, ওকে, ইন্টু 4√3 ডিভাইডেড বাই কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, √3/2, তাহলে এখানে কি, এখানে এই 2 ক্যান্সেল, 2 ক্যান্সেল, আর √3 ক্যান্সেল, তাহলে বাকি থাকলো কি 4, সো ডাব্লু ইজ ইকুয়াল টু 4 নিউটন। ওকে, সো দিস ইজ দ্য রেজাল্ট। তাহলে আমাদের ফাইনালি ডাব্লু এর যে ভ্যালুটা বের করতে বলেছে, ডাব্লু এর ভ্যালু আমাদের কত বেরোলো, ডাব্লু এর ভ্যালু বেরোলো হচ্ছে 4 নিউটন, তাহলে এটাই আমাদের আনসার, 4 নিউটন। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে কানেক্টেড থাকবে। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে।